হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার। তো বন্ধুরা দেখো, বাজার থেকে লেবু নিয়ে এসছে। লেবুগুলো এখন বার করে নিচ্ছে, আর বৃষ্টির জন্য লেবুগুলো পুরো ভিজে গেছে। একটু ধুয়ে মুছে তারপরে রাখবো। তো এদিকে লেবুগুলো ঢেলে নিলাম, আর সকাল থেকে কি কি করেছি শুধু দেখো। গ্যাস তো নেই, দুধটা তো আমার নষ্ট হয়ে গেছে। তো দুধটা দিদিদের গ্যাসে জাল দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। রাত্রিরে জাল দিয়েছি, আসলে গরম ছিল বলে ফ্রিজে ঢুকাইনি, দুধটা পুরো নষ্ট হয়ে গেছে। আর এদিকে ছানা বসিয়ে নিয়েছিলাম সকালবেলায়, এইভাবে ছানা বসিয়েছি। তা দেখছি এখন সেই ওনার কালার একটু উঠেছে। তো থাক, যখন রান্না করব তখন দেখে নেবো। ভেবেছিলাম আজকে রান্না করব, কিন্তু গ্যাসটা আসতে দেরি হচ্ছে, সেই কারণে এটা এখন ফ্রিজে রেখে দেবো। পরে যেদিন রান্না করবো সেদিন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তো এইদিকে গ্যাস চলে এসেছিলো, আমি নিচের দিকে গেছি, গ্যাস এসে গেছে। তো বাবা ওই দিকটায় সিলিন্ডারটা সেট করে দিয়েছে, পুরো লাগিয়ে দিয়েছে। আর আমি না গ্যাস আসলে এই জায়গাটা আগে পরিষ্কার করি, তারপরে সিলিন্ডারটা ঢোকাই। কারণ না সবসময় তো এই জায়গাটা পরিষ্কার করা হয় না, এই মাসে কিংবা যখনই গ্যাস শেষ হয় তখন এই জায়গাটা পরিষ্কার করে সিলিন্ডারটা রাখা হয়, তাই কত নোংরা বেরোয়। সেই কারণে আমি আবার ওটাকে টেনে বার করলাম, করে একটু ঝাড়পোছ করে তারপরে আবার ওটাকে সেট করে নিলাম। কেন বলো তো, এই পরিষ্কার না করলে আমার আর করা হবে না, আবার 1 মাস পরে আমাকে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এইদিকে সব পরিষ্কার টরিষ্কার করে এখন আবার ও দিদিদের ঘরে যাব ভাত তরকারিগুলো আনতে, কেন আজকে দিদিদের ঘরেই রান্নাবান্না হয়েছে। তো আগে ঝাঁট দিয়ে নিই, তারপরে যাব, নাহলে বালি কিচকিচ করছে, আর সোনা পাপা এসে এগুলো সব নাহলে আবার করবে। তার মধ্যে আবার চালও বাড়ন্ত হয়ে গেছিলো, হাঁড়ির চালটা ঢেলে দিলাম ড্রামে, একেবারে আমার সব পরিষ্কার হয়ে গেল। তারপরও চলে গেছিলাম ওপর দিয়ে তরকারি নিয়ে চলে এসেছি, আর দিদি এসে ভাত ভাজা টাজাগুলো দিয়ে গেছে, কারণ একার পক্ষে এতগুলো আনা সম্ভব হতো না। তো দেখো এদিকে কী কী রান্না হয়েছে, চলো তোমাদের দেখে দিই। আর বেলাও কিন্তু অনেক হয়েছে। দেখো এদিকে আছে গরমা গরম ভাত, আর এইদিকে আছে ডাল, আর আছে শাক ভাজা, আর মাম্মাম আর পাপার জন্য দিদি আবার একটু আলু ভাজা বেগুন ভাজা করে দিয়েছে। জানে সোনা পাপা নিরামিষই খেতে পারে না, ওর একটু আলু ভাজা দরকার। আর আছে ডাঁটা চচ্চড়ি আর আলু পটলের তরকারি। তো যা আছে সব একটু একটু দিয়ে আমাদের সবার খাওয়া দাওয়াটা বেশ ভালোই যাবে। আর সোনা পাপা আলু ভাজা খায় বলে মা দুজনের জন্যই করে দিয়েছে, মাম্মাম পাপা দুজনের জন্যই করে দিয়েছে, যাতে দুজনেই খায়। তারপরে ভাত টাত খেয়ে একেবারে তোমাদের সাথে সন্ধ্যের চায়ের সাথে দেখা করছি। তো দেখো এদিকে গ্যাস তো সেই দুপুর 2-2:30টার দিকে গ্যাস এসছে, জানো তো। আসলে বৃষ্টি পড়ছিলো দুপুরবেলায়, ওই জন্য গ্যাসওয়ালা আসতে পারেনি। তো সন্ধ্যাবেলায় চা বসিয়েছি, আর এইদিকে দেখো সোনা পাপার অবস্থা, মোজা টেনে টেনে বার করে মোজাগুলোকে পড়েছে। ওকে পড়তে দিয়ে এসেছি, লেখা বাকি আছে 2 লাইন, না লেখা করে ওই সব করছে। তো চলো আগে চা খেয়ে নিই, খেয়ে ওকে লেখা করাবো। তো মোজাগুলো তো পরে সেই লেখা করলো, যেন মোজাগুলো কিছুতেই খুললো না। তো যাই হোক, মোজা পরে করুক আর যাই করুক, লেখাটা তো করে নিয়েছে। তারপরে আমি এখানে চলে এসেছি রাতের রান্না করতে। আর পাপা না কালকেই বলছিল মা লুচি আর ঝাল ঝাল তরকারি খাবে। তো আজকে আর লুচি করছি না, পরোটা আর আলু ভাজাই খেয়ে নেবে, কেন পরোটা আলু ভাজা খেতেও ভালোবাসে, কিংবা ডিম পরোটা খেতে ভালোবাসে। আর যেহেতু আজকে শ্রাবণ মাসের সোমবার, একদম নিরামিষ, সোমবার বলছি, শনিবার, একদমই আমরা নিরামিষই খাবো, সেই কারণে আর ডিম ওকে দিলাম না, অন্যদিন একদিন করে দেবো। তো ওই সকালে না সবজি কেটে রেখেছিলাম, জানি যে গ্যাস আসবে, তা আসেনি, তা সেটা ফ্রিজে ছিল, সেই সবজিটা বানাচ্ছি, আলু পটল কুমড়ো সব একসাথে দিয়ে একটা সবজি বানাচ্ছি। আর এইদিকে এই পরোটা করছি। এই তো হলো আজকেকারের রান্নাবান্না। আর দুপুরবেলায় না রান্না করবো বলে সব গুছিয়ে রেখেছিলাম, কিন্তু ওই যে গ্যাসটা আসেনি বলেই রান্না করতে পারিনি। সব ফ্রিজে কেটে কুটে রেখেছিলাম, যেগুলো লেগেছিলো দিদিদের ঘরে নিয়ে গেছিলাম, যেগুলো লাগেনি এই রাত্রিরে আমি রান্না করে নিলাম, হয়ে গেল। আর এই যে পরোটা করার সময় না ওই চামচ বাটিতে তেল ঢালার থেকে আমি এই বোতল একটা ছোট ফুটো করে নিয়েছি ছিপিটা, যাতে এর ওপর দিয়ে তেলটা দিয়ে করে নিতে পারি। তো এরমভাবে করে নিলে বেশ সুবিধাই হয়। আর চলো আজকেকারের ভিডিওটা আমার এত দূরই রাখছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর এইদিকে আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে তরকারিটা দেখে নিই, দেখে আজকে সবার সেরকম ঠিক করে খাওয়া দাওয়া এখন করে নেব। রাত বেশ ভালোই হয়েছে। তো দেখো এদিকে তরকারিও হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো একটু ভালো করে নেড়েচেড়ে। তো চলো টাটা, গুড নাইট, কালকে একটা নতুন ভিডিও